এই কি হচ্ছে? যা। ওরে আল্লাহ, একটুখানি সার্ফ পড়ে আছে, সেইটা চেটে চেটে খাচ্ছে। সার্ফ এত ভাল লাগে ওদের? এই যা যা। ভয় আছে তাহলে একটু? আমি তো ভয়ে গেট খুলতে পারছি না। যা। ওরে বাবা, এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? চেটে চেটে কি খাওয়া হচ্ছে? হরলিক্স? চেটে চেটে হরলিক্স খাচ্ছ তোমরা? গুড মর্নিং। সকালে অনেক কিছু শেয়ার করে দিয়েছি, দেখিয়েছি, আর আজকে অনেক কিছুই কাজকর্ম রয়েছে। তো মানে সোফা টোফাগুলো সব সরাতে হবে, বেড কভারগুলো উঠাতে হবে, অনেক কিছু কাজ রয়েছে যেহেতু সামনে ঈদ, মানে কোরবানি যেটাই বলুন। তো এখানে সকালে একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি, একটু মুড়ি নিয়েছি, আম নিয়েছি। তো একটু আম মুড়িটা খাবো। হাজব্যান্ড ওটস খেয়েছে। আর আজকে প্রচুর কাজ রয়েছে, ঘর দোর সাফসাফাই করতে হবে, তো প্রচুর কাজ। আর তার সাথে তো তার সাথে পায়ের ব্যথাটা প্রচুর বেড়ে গেছে। একটু ঠান্ডা নিয়েছি আর একটু গরম নিয়েছি। এখন ঠান্ডা গরমের শেকটা দেব, এটা দিয়ে খুব শেকটা ভালো দেওয়া হয়। তো একটু বরফ দিয়ে এটা বসিয়েছিলাম ফ্রিজে, আর এটা গরম করে নিয়েছি। তো চলুন এই মুড়িটা খাবো, আর ঠান্ডা গরমের শেকটা দিতে হবে। পায়ের ব্যথার জন্য একদম চলাফেরা করতেই পারছি না, প্রচুর অসুবিধা হচ্ছে, যাতায়াতে প্রচুর কষ্ট হচ্ছে। মানে পা এতটাই ব্যথা হয়েছে, কাজকর্ম করতেও পারছি না, খুব কষ্ট করে চলতে হচ্ছে। তো চলুন পরে আসছি, কাজগুলো কমপ্লিট করি, ঘর দোরগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখি সারাদিন ভিডিওটা স্কিপ না করে দেখুন, পরপর দেখতে থাকবেন। আর এরপর মনে হয় সবটা ভয়েস ওভারই পাবেন, কারণ হয়তো আর কথা বলার সময় পাবো না, প্রচুর কাজ রয়েছে। আজকে রোদ হয়েছে, মনে করছি ঘর দোরগুলো সব ওয়াশ করব, মানে ক্লিন করব, ডিপ ক্লিন করব, সবটা উঠাবো, সোফা টোফাগুলো সব বার করে দেব। তো চলুন। তো সকালে ঘুম থেকে উঠিয়ে তো দেখিয়ে দিয়েছি হনুমান এসে যে অত্যাচার করছিল। তো আজকে বললাম পুরো ভিডিওটাই ভয়েস ওভার যাবে, কারণ ব্যাক ক্যামেরায় ভিডিওগুলো করতে হচ্ছে। আর অনেক দিন হয়ে গেছে, মনে হয় অনেক মাসই হয়ে গেছে হয়তো ভিডিওই আমি দিই না। আর শরীর যদি খারাপ থাকে কারো ভালো লাগে না কিছুই করতে, তো আমার সেরকমই অবস্থা। তো আজকে অনেকগুলো জিনিস বার করা হয়েছে, কয়েক বছর মনে হয় এই সোফাগুলো বার করা হয় না। তো ফাইনালি আজকে সবটা বার করে দিয়েছি, মানে আমি না, আমার হাজব্যান্ড আর একটা ভাইকে নিয়ে এসে বার করে দিয়েছি বাইরে। আর ছাদের মধ্যে রোদ আছে মোটামুটি, সেরকম খুব তাপ তাও না। তো যাই হোক, মেশিনটা তো অনেকটা কাপড় কেচেছে, ওই জন্য দেখছি গরম হয়ে গেছে মনে হয় বেশি, ওই জন্য আর চলছে না। তো কাপড় ওয়াশ হয়ে গেছে, এখন ধোয়ার পর এটা শুকানোটা দিয়েছি। আর অনেক বছরের হয়ে গেছে মেশিনটা, ওই জন্য ঠিকঠাকভাবে চলেও না, সময় বন্ধ হয়ে যায়, আবার সময়ে আবার চলে। তো ঘর মুছতে হবে, প্রচুর নোংরা হয়েছে ঘরে। আর বুঝতেই পারছেন অনেক বছর পর, মানে অনেক বছর বলতে কয়েক বছর পর হয়তো এরকম ঘরটা ডিপ ক্লিন করছি। আর ভাবছি একটু চেঞ্জ করব। আর ঘরের জিনিস দেখবেন একটু চেঞ্জ করলে না ভালো লাগে, মানে এদিককার জিনিস ওই দিক একটু সরানো করলেই ভালো লাগে। তো ডিপ ক্লিন করতে গেলে প্রচুর সময় লেগে যাচ্ছে, বুঝতেও পারছি, কারণ পুরো দিনটা এখানেই পার হয়ে যাচ্ছে। আর তার মধ্যে তো আমার পায়ে প্রচুর ব্যথা, আমি ঠিকঠাকভাবে হাঁটতেও পারছি না, আর কাজগুলো করতে পারছি না, খুবই অসুবিধার মধ্যে কাজটা করছি। আর যেহেতু সামনে ঈদ, তো ঘর দুয়ার তো একটু পরিষ্কার করতেই হয়, তো যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি। আর এদিকটাতে টিভি ক্যাবিনেটটাও পরিষ্কার করে নিয়েছি, এটাও ডিপ ক্লিন করলাম। মাঝে মধ্যে কিন্তু আমি এগুলো সবই পরিষ্কার করি, তারপরেও আবারও ধুলো পড়ে যায়, জানি না, রাস্তার ধারে বাড়ি বলে হয়তো এরকমটা হয়, কারণ জানলাগুলো সব প্রায় বন্ধই থাকে, তারপরেও ধুলো যে কোথার থেকে আসে আল্লাহই জানে।
তো যাই হোক, অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম। এই দেখুন সব উঠিয়ে নিয়ে আসা হয়েছে। তো দুপুরবেলায় আর কোনো লোক পাওয়া যায়নি, তো ছেলে আর হাজব্যান্ড দুজন মিলে উঠিয়ে নিয়ে এসছে। তো আবার মেঘলা মেঘলা হচ্ছিল, ওই জন্য ভাবলাম যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ওঠানো খুব সমস্যা হয়ে যাবে। আর এগুলো ভারী জিনিস, বড় বড় জিনিস, এ তো আর একা তোলা সম্ভব না। তো এগুলো গোছাতে না আমার প্রচুর টাইম লেগে গেছে, প্রায় 4টে বেজেই গেছিলো। এখনও আমি গোসল করে উঠতে পারিনি। আর এই টি টেবিলটা না আমি টেনে আনতেই পারলাম না, যেহেতু পায়ের অবস্থা খুব খারাপ। ওই জন্য আমি পা ভালো থাকলে আমি এগুলো অনেকটা নিজেই করতে পারি। আর এই ফ্রিজ থেকে, টিভি থেকে, টিভি ক্যাবিনেট সমস্ত কিছু আমি ডিপ ক্লিন করে নিয়েছি। আর এগুলো সব ওয়াশ করে নিয়েছি, মানে যে কভারটা ওয়াশ করে আবার নতুন করে এগুলো সব গুছিয়ে রাখলাম। তো মোটামুটি ঘর পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে। আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন সবারই ভালো লাগে। তো যাই হোক, চলুন এর ফাঁকে ফাঁকে আমি রান্নাও করেছিলাম। তো কি রান্না করেছি সেটাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে ভাত বসিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর ডিমের পোচ ভাজা দুটোই করেছি। মানে ডিমের পোচ করেছি ছেলের জন্য, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। পাট শাক ভাজা করেছি, মসুর ডালের বড়া, আর এখানে করেছি একটু লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি। তো আজকে রান্নাটা মানে খুব তাড়াহুড়োর মধ্যে, মানে কাজের মধ্যে ছিলাম, তো রান্নাও করতে খুব একটা সময় পাইনি। তো এই ভিডিওর মধ্যে মেয়ে বাড়ি আসার ভিডিওটাও রয়েছে, যেহেতু অল্প অল্প ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সবটা একসঙ্গে জুড়ে দিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম। এটা তোমার প্ল্যান ছিল, আমি জানতাম। ও মা, তো পাগলামিগুলো তো আমি ভিডিও করছি সব। আর কিছু নেই কেন বাড়িতে? তো সব পাগলামিগুলো ভিডিও করছি। ঠিক আছে, গুড মর্নিং। অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো মাঝে মধ্যে ভিডিও দিতে ইচ্ছা করে, আর মাঝে মধ্যে তো ইচ্ছা করে না, ওই জন্য দেওয়া হয় না। তো আজকের ওয়েদারটাও মেঘলা রয়েছে, আবার একটু রোদও হচ্ছে। আর এখানে প্রচুর কাপড় চোপড় কেচে দিয়েছি, যেহেতু কালকে মেয়ে বাড়ি এসছে, ওই জন্য এতগুলো কাপড় রয়েছে। এই দেখুন সব মেয়ের, এগুলো সবটাই মেয়ের। তো এতগুলো জামা কাপড় ও ব্যবহার করে, 5-6 সেট আছে জামা, ঘরে পরা, তারপরে স্কুল ড্রেস, এগুলো সব মিলিয়ে রয়েছে। আর সকালে তো খুব মেঘলা ওয়েদার করছিল, ওই জন্য আমি ফ্যানটা অন করে রেখেছিলাম, যাতে কিছু কাপড় শুকিয়ে যায়। শুকিয়ে না গেলেও হয়তো একটু ভিজা ভাবটা কেটে যাবে। তো অনেকটা শুকিয়েও গেছে বেশিরভাগ। এখানে সব ওড়নাগুলো মেলে দিয়েছি, যেহেতু এগুলো পাতলা জিনিস, ওই জন্য এগুলো ভিতরে দিয়েছিলাম। আর যেগুলো ভারী কাপড় চোপড় সেগুলো বাইরে দিয়েছি। এই তো, আর মানে জায়গায় নেই, গাছের মধ্যেও মেলে দিয়েছি, ওইখানে ওই দেখুন গাছের মধ্যে। তো চলুন এখন কাপড় চোপড় এখানে শুকানো চলুক। ফ্যানটা ভাবছি এবার অফ করে দেব, যেহেতু হালকা রোদ উঠে গেছে, ওই জন্য। তো সকালে উঠে কাজগুলো কমপ্লিট করেছি, কারণ প্রচুর সময় লাগবে, ওই জন্য সকালে উঠে, আজকে অনেকটা সকালে উঠেছি। আর এই চিরুনিগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। মেয়ের ব্যাগটা, এই তো মেয়ের ব্যাগগুলো কেচে দিয়েছিলাম। তো মেয়েকে বলেছিলাম ব্যাগগুলোর ভিতরে কিছু নেই, তো ও বললো না কিছু নেই। তো তারপরে এখানে দেখছি ওর পার্সটা রয়ে গেছিলো, তো সেগুলোও এখানে রুতে দেওয়া হয়েছে। যাচ্ছি, আর ঘরটা মোছা বাকি রয়েছে, এখনো রান্না বান্না বাকি রয়েছে। আর এখানে আপনারা কেমন আছে গাইস? এখানে দেখুন বেডপত্র সব উঠিয়ে নিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি ঘরটা। আর বেশিরভাগ ভিডিও এখন ব্যাক ক্যামেরায় যাবে, যেহেতু কাজ করছি, ওই জন্য খুব কষ্ট সামনে আসতে, মানে পরিপাটি হয়ে তো সামনে আসতে হবে, ওই জন্য। না না। আর এখানে এই দেখুন আমি পরোটা বানাচ্ছিলাম। তো সকালে ব্রেকফাস্টে আছে পরোটা আর আলু ভাজা। তো এখানে বানানো চলছে, ওদের খাওয়াও হয়ে গেছে। আর এগুলো রেখেছি, দেখি রান্না কি করি সেটাও অবশ্যই শেয়ার করব। এখানে একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা মসুর ডালের চিংড়ি দিয়ে বড়া বানাবো। তো সকালে ব্রেকফাস্টে এখানে পরোটা ঘি দিয়ে ভাজা, ময়দার পরোটা, আর আছে আলু ভাজা। টুকরো শসা ছিল, ওইটাই নিয়েছি। তো এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট। ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে, এখন এটা আমি খাবো, তারপর হাজব্যান্ড খাবে, এখনও খেতে বাকি রয়েছে।
তো মা এখানে আমাকে আম কেটে দিল, কিছু খাওয়া মার খেতে কাজ পাচ্ছে না যে আমাকে কী কী খাওয়াবে, শুধু আম খাওয়াচ্ছে, এই খাওয়াচ্ছে, মানে শুধু আম না, মানে অনেক কিছু খাওয়ার জন্য বলছে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, এটা হচ্ছে ব্যাপার। তো মা বললো ভিডিওটা করতে, তাই করলাম। তো আমি এখন আমটা খাচ্ছি, হাসি পাচ্ছে আমার। তো মা এখানে আমার জন্য কোল্ড কফি করছে, এই ওইটা। তো আমি আজকে প্রথমবার দেখছি এটা, মানে করতে, বানাতে, মানে মানে বানাতে চাই। আমি ভিডিওতে মানে কথা বলা ভুলে গেছি, কী করে বলবো, খুব সুন্দর লাগছে। তাহলে মা বানিয়ে দিই, তারপরে আমি খাবো। তো গাইস, আমার মা দেখুন আমার জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বানিয়ে দিয়েছে। ও মা, তো হেভি সুন্দর লাগছে, আমার খাওয়ার কি যোগ্য এটা? ও অতিরিক্ত সুন্দর। তো আমি এটা এখন এনজয় করি। টাটা। তো আমার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি রেডি। তো আমাকে ভিডিওটা করে দিতে বললো, তো আমার করা হয়ে গেছে। তো আমি এখন একটা খাবো। Thank you. Goodbye. Allah Hafiz.